लोकाभिरामं श्रीरामं भूय भूय नमामः। राम राघव जय राघव राम राघव जय राघव श्यामल सुंदर नयन विराम श्यामल सुंदर नयन विराम राम राघव जय राघव राम राघव जय राघव শস্যে উজ্জ্বল ধরা নদী বুকে ধরা ধর চরণায় ঝরি বারি সমীরণ সুশীতল শরতের সুনির্মল সুখ গগন রাম রাঘব জয় রাঘব রাম রাঘব জয় রাঘব রাম রাঘব জয় আজ শরতের সুনির্মল আকাশ পূর্ব প্রান্তে উদিত দিবাকর শ্যামল ঘাসে শিশির ছড়ানো উজ্জ্বল ধরণী আজ এই শুভ দিনে ভগবান শ্রীরামচন্দ্র করেছেন অকাল দেবীর জাগরণ গঠনের ঘূর্ণি দেবী ত্রিনয়নী সিংহ বাহিনী অসুর দল নিমা সিংহ বাহিনী মহিষমর্দিনী সিংহ বাহিনী মহিষমর্দিনী ভক্তি দায়িনী ভগবতী দেবী ত্রিনয়নী ভগবতী দশকর ধরি দশ প্রহরণ অসুরের বুকে রাখিয়া চরণ দশকর ধরি দশ প্রহরণ অসুরের বুকে রাখিয়া চরণ আহা দক্ষিণে জননী দক্ষিণে গণেশ বামে কার্তিক সরস্বতী দেবী ত্রিনয়নী ভগবতী দুর্গা মূর্তি করেছে গঠন দুর্গা মূর্তি করেছে গঠন সাগরের তীরে রামনারায়ণ দুর্গা মূর্তি করেছে গঠন সাগরের তীরে রামনারায়ণ করিবার তরে রাবণ নিধন সাগরের তীরে রামনারায়ণ দুর্গা মূর্তি করেছে গঠন যিনি সৃষ্টির আদিতে ছিলেন কারণ সলিলে স্থায়িত যিনি অনাদির আদি পুরুষ যার ইচ্ছায় সৃষ্টিত বিশ্ব সেই পরমেশ্বর করেছেন অকাল দেবীর জাগরণ ওমা শৈল সুতা দেখা দে জননী শৈল সুতা দেখা দে জননী নেমা পূজা দশ ভুজা হর মজিনী শৈল সুতা দেখা দে জননী বিল্ল অধিবাস পূজা করে সমাপন সপ্তমীতে পুজো করেন রাম নারায়ণ শৈল সুতা দেখা দে জননী
লিপি করেন মায়ের আরতি প্রকাশিতে মাতৃ অঙ্গে উজ্জ্বল জ্যোতি শৈল সুতা দেখা দে জননী শৈল সুতা দেখা দে জননী। ষষ্ঠী গেল, সপ্তমী অষ্টমী নবমী গেল, মাতা প্রত্যক্ষ দর্শনে দিলি না তোমারে। প্রভু রামচন্দ্র বলছেন, মা কাতরতে সন্তান ডাকিলে কতবার তুই না দিয়েছিস সাড়া, আমায় তুই দেখা দিলি না দর্শন। দর্শন দেবে কি করে? অহংকারী রাবণের কাছে, অত্যাচারী রাবণের কাছে তিনি বন্দী, তাই তিনি আসতে পারছেন না। কিন্তু রামচন্দ্র কাতরে ডাকছেন, দেখা দে মা দর্শন, মা মা তেঞ্জলনি মা দশভুজাতে নয়নি তেঞ্জলনি মা। মেঘবরোনা বিগত বসোনা, মেঘবরোনা বিগত বসোনা, সব শিবার উপসাত্রী নয়না তেঞ্জলনি মা দশভুজাতে নয়নি তেঞ্জলনি মা। সংকট ভব ভয় দূরে গে অনাথ বন্ধু জানে গুণ কাহিনী তেঞ্জলনি মা দশভুজাতে নয়নি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु माया দেবী করছে, যা দেবী সর্বভূত আছে, তাই না? কিন্তু হবে কি, আপনাদের অনুভব করতে হবে। কি বলছে? যাও দেবী যাও দেবী আও দেবী আও দেবী, মানে কেশো দেবী সর্বভূতেষু, যাও দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ। এই দেখুন এখানে আবার ভুল আছে, ভুল ঠিক, মানে বলাতে ভুল আর ঠিক কিরকম না, সর্বভূতেষু ন সংস্থিতা, মানে সর্বভূতে তুমি স্থিতি হও না, তাই তো? ওই যে কমা পূর্ণচ্ছেদ আছে না, মাতৃরূপেণ কাটতে হবে, নালে হবে মাতৃরূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। কিন্তু যদি একসঙ্গে বলে দেওয়া হয়, বলছে মাতৃরূপেণ সংস্থিতা, মানে তুমি মাতৃরূপে স্থিতি হও, এটাই বলতে চাইছি। মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমঃ। এই যে এখানে একটু ভুল, আমরা দেখবেন এগুলো বিচার করতে হবে আর জানতে হবে। মাতৃরূপেণ সংস্থিতা, তারপর কি বলছে? নমস্তস্मै, না নমস্তস্मै হবে না, নমস্তস্मै, ওই মানে মা,
नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपे न संस्थिता, भ्रांतिर में स्थिति हो, शांति में स्थिति हो। नमस्ते शरण्य सेवे शानिकंपे, नमस्ते जगद्व्यापिक विश्वरूपे, नमस्ते सदानंदनंद स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते जगद्वंद पदारविंदे, नमस्ते जगत्तारिणीत्राय दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य भयातस्य भीतस्य बद्धस्य जन्तौ तमेकाङ्गुते देवी निस्तारदत्ति। नमस्ते जगत्तारिणीत्राय दुर्गे, अरण्ये अरण्यदारुणे शत्रुमध्यनले, सागरे प्रान्तरे राजगृहे तमेकाङ्गुते देवी निस्तारदत्ति। नमस्ते जगत्तारिणीत्राय दुर्गे, कालितारे महाविद्या षोडशी भुवनेश्वरी, भैरवी छिन्नमस्ता च धूमावती तथा बगुला सिद्धविद्या च मातंगी कमलांतिका, एतादृश महाविद्या सिद्धविद्या प्रकीर्तिताम्। दश महाविद्यारूपिणी जगन्माता, दश महाविद्यारूपिणी जगन्माता, त्रिभुवनचारिणी सुरनरवन्दिता रंजदलनि मां। दशभुजा त्रिनयनी रंजदलनि मां। ব্যর্থ হয়ে গেল শ্রীরামচন্দ্রের নয় পুজো, মাতা প্রত্যক্ষ দর্শনে দিলেন না। তাই শ্রীরাম বলেন শোনো, কেটে দিচ্ছি কিন্তু পবনন্দন শত অষ্ট নীলপদ্ম করো আনায়ন, হিমালয়ে দেবী রহে নীল পদ্ম আছে, শত অষ্ট নীলপদ্ম আনো আমার কাছে। শ্রীরামচন্দ্র প্রণাম করি চলে পবনন্দন, চলি বীর হনুমান গাকি রাম নাম। श्री रामचंद्र कृपाल भयो मन मरण भाव भयो धारणम। रामचंद्र कृपाल भयो मन मरण भाव भयो धारणम। कंजलोचन कंज मुख कर कंज पदु कंजायिनम। कंजलोचन कंज मुख कर कंज पदु कंजायिनम। একটু বলেন রামচন্দ্র মহাবীর হনুমান রামচন্দ্রের রূপ বর্ণনা করতে, গুণ বর্ণনা করতে বলতে যাচ্ছে। রামচন্দ্র কৃপালু ভজমন, রামচন্দ্র কৃপালু দয়াময়, হরণ ভব ভয় দারুণ, এই ভবের ভয় তিনি হরণকারী। আপনারা দেখবেন আমরা ছোটবেলা শুনেছি, যদি অন্ধকার পথে যেতাম মা বলে দিতে এই যাওয়ার সময় রাম 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 বলতে বলতে যাবি, দেখবি সব ভয়, তাই না? এই জন্য বলছে রামচন্দ্র কৃপাল ভজমন। ওরে মন, রামচন্দ্র কৃপালু, তাকে ভজন কর, স্মরণ কর, তার চিন্তা কর। হরণ ভব ভয় দারুণ, এই ভবের ভয় হরণকারী শ্রী রামচন্দ্র। তারপরে কি বলতে বলতে যাচ্ছে, कंजलोचन कंज मुख कर कंज पद कंजायिनम। কি বলছি? कंजलोचन, রামচন্দ্রের নয়ন দুটি ছিল ঘোর রক্তবর্ণ। कंजलोचन, कंजবর্ণ মানে ঘোর রক্তবর্ণ। कंजलोचन, कंज মুখ, ঠোঁটটা ছিল লাল টুকটুকে, একবার বেদানার মতো রং। कंजलोचन, कंज মুখ কর, কর মানে হাতের পাতাগুলি ছিল রক্তবর্ণ। তারপর কি বলছে? कंज पद कंजायिनम, মানে পায়ের পাতাগুলি ছিল রক্তবর্ণ, আলতা পরা ছিল না, টুকটুকে। নম মানে নম, ওই রামচন্দ্রকে আমি প্রণাম করি। कंजलोचन कंज मुख कर कंज पद कंजायिनम। रामचंद्र कृपाल भयो मन हरण भव भयो दारुणम। रंजित पद नखन शोभन निंदित शत बालयरुण हास्य अधरे निंदी बिजुरी बचने सुख बरसन। हास्य अधरे निंदी बिजुरी बचने सुख बरसन। रामचंद्र कृपाल भयो मन हरण भव भयो दारुणम। মহাবীর হনুমান অবনীত দেবীদকে 108টি নীলপদ্ম দেখতে পেলেন। 108 নীলপদ্ম লইয়া যতনে হনুমান চলিলেন শ্রীরামের স্থানে। 108 নীলপদ্ম দিয়ে দুর্বাদল
দেখিলেন পাত্র শূন্য মানস চঞ্চল। রামচন্দ্র মহাবীর হনুমানের হস্ত থেকে 108টি নীলপদ্ম গণনা করে মিলিয়ে নিলেন। কিন্তু রামচন্দ্র কি করছেন? হনুমান, ধন্য ধন্য হনুমান, তোমায় করি আশীর্বাদ। 108 গণনা করিয়া লইলেন ভগবান। হেমন্ত শুদ্ধ করি রাখি পাত্র করি বসিলেন করি আসন। শিখরে কমল লইয়া কমল, শিখরে করে মানে করে হাতে, শিখরে কমল লইয়া কমল, রামের নয়ন কমল করি ছলো ছল, শিখরে কমল লইয়া কমল। আজ শারদে নবমীতে দামোদর বাদল, আজ শারদে নবমীতে দামোদর বাদল, 27 নীল পদ্ম দুর্বাদল। গণনা করিয়া 27 নীল উৎপল, আজ শারদে নবমীতে দামোদর বাদল। সংকল্প করিয়া পদ চন্দন মাখায়ে, মন্ত্র শুদ্ধ করি পদ্ম শিখরে লইয়ে, টানি যেন পুষ্পাঞ্জলি জননীর পায়ে। তখন জগৎ মাতা শৈল সুতা, জগৎ মাতা শৈল সুতা আসিয়া তখন করিতে চল একটি কমল করিল হরণ। মা, তুই ভারী দুষ্ট মেয়ে, তো একটি পদ্ম চুরি করলে। করিতে চল একটি কমল করিলা হরণ, ধনুধারী চিত চারি বুঝলে মায়ের ছেল, ধনুধারী চিত চারি বুঝলে মায়ের ছেল। আজ শারদে নবমীতে দামোদর বাদল। শত সপ্ত নীলপদ্ম দেবীর অঙ্গ রুধিরে হইয়া সৃজন, আর এক পদ্ম শিব নেত্র রুধিরে হইয়া সৃজন। এই 27 নীলপদ্ম দেবী দেখেছিল ভাসবান। 107 নীলপদ্ম দিয়ে দ্রবাদল, দেখিলেন পাত্র শূন্য মানস চঞ্চল। কি মা, তুই একটি পদ্ম চুরি করলি, আমার আর একটি পদ্ম। দেখ মা, তুই আমার সংকল্প ভঙ্গ করতে পারবি না। এই বিশ্ব জগতে আমায় বলে আমি রাজীব লোচন, রাজীব মানে তো পদ্ম, আমায় বলে কমল লোচন, কমল মানে তো পদ্ম। পারবি না আমার সংকল্প ভঙ্গ করাতে। এই দেখ মা, এই ধনুর্বাণে আমি আমার নয়ন কমল উৎপাটন করবো। দেখো দেবো মাকে তোর পাদে পুষ্পাঞ্জলি। দেখুক জগৎ, জগৎ জনে বলবে মা শ্রেখময়ী নয়, মা পাশানি, মা পাশানি। দুর্গতি হারা জননী দুর্গে, পাশানি কেন বল। দুর্গতি হারা জননী দুর্গে, পাশানি কেন বল। যে ডাকে মা তোরে দেখা দিস তারে, মোরে করিস কেন এত চল। দুর্গতি হরা জননী দুর্গে, পাশানি কেন বল। ধনুর্বাণ ধরি রামেদের মাদল, তুলি মারি যায় নয়ন কমল। ধনুর্বাণ ধরি রামেদের মাদল, তুলি মারি যায় নয়ন কমল। আসিয়া দুর্গা কমল নয়না, ধরি
দিলেন ধর কোমল দুটি আঁখে ছলো ছল মায়ের দুটি আঁখি ছলো ছল ক্ষান্ত হও রঘুবীর নীল কমল মোর নাহি প্রয়োজন লজ্জিত আমি মম প্রতি শিব শিব গুরু তুমি আমারও তো গুরু তবু যে তব করে পূজা আমি করিনি গ্রহণ বেশ মোর শরতের পূজা ধরাবক্ষে করিবে প্রচার আজ হইতে মা শারদীয় দুর্গা নামে হইলাম খ্যাত। বল শুদ্ধ সকলেই গাইছে শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালা তক পরমেশ্বর রাম শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালা তক পরমেশ্বর রাম শেষ কল্প সুতনি মৃত রাম ব্রহ্মরু প্রার্থিত রাম শেষ কল্প সুতনি মৃত রাম ব্রহ্মরু প্রার্থিত রাম ব্রহ্ম কিরণ তুল নন্দন রাম সীমা তক পরমেশ্বর রাম শুদ্ধ ব্রহ্ম পুরাত পর রাম কালা তক পরমেশ্বর রাম রামং শरणं গচ্ছামি রামং শरणं গচ্ছামি রামং শरणं গচ্ছামি। নিতাই গৌর হরি বল।